নবী আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, কিতাবও দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। সব কিছু বড় বড় পাওয়ার পরে আমার আপনার আওয়াজ যদি হয় ক্ষীণ, ছোট আওয়াজ, আর আমাদের ইমানের অবস্থা যদি হয় নিম্নমানের, তাহলে হলো না। আমাদের ইমানের আওয়াজ হবে বেশি, ইমানের পাওয়ার ভলিউম হবে বেশি। আমরা শেষ জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আরো জোরে আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এই আওয়াজ বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই আওয়াজটা ইথারে, অক্সিজেনে, বাতাসের বুক চিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে চলে যাবে। যে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সকর্ণে শ্রবণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইয়া বলেন, ওগো আল্লাহ, গভীর রজনীতে তোমার বান্দাগুলি কনকনে শীতের মধ্যে বিদেশি কম্বল গায়ে দিয়া, লেপ গায়ে দিয়া আরামের ঘুম না ঘুমাইয়া তোমার বান্দা এবং বান্দিরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা তোমার নবীর শানে অনেকে দুরূদ পাঠিয়েছে মদিনায় গিয়ে, হজ করতে গিয়ে। আর তোমার বান্দাগুলি মাহফিলে বসে তোমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠিয়েছে, তোমার নামের জিকির করেছে, তোমার কোরআনের আলোচনা শুনেছে। তোমার কোরআনের আলোচনা শুধু শোনে নাই, তারা অন্তর থেকে তওবা করেছে, গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে। তোমার প্রতি দুরূদ, তোমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করে, তোমার কুরআনুল কারীম তেলাওয়াত করে, চোখের পানি ফেলে মাহফিলে কান্না করেছে, গুনাহ থেকে মাফ চেয়েছে। ওগো আল্লাহ, তুমি কি তোমার বান্দাদেরকে ক্ষমা করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি নেক আমল করে আর কি নেক আমল করার জন্য আল্লাহর কাছে বান্দারা দামি হয়ে যায়। আল্লাহ পাক সব কিছু জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওগো ফেরেশতারা, আমার বান্দা এবং বান্দিরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, আপনাকে দেখে নাই, আপনার নবীকে সরাসরি দেখে নাই। আমাদের নবী তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, নবীজিকে কি আমরা কেউ সরাসরি দেখেছি? অনেকে দেখতে পারেন স্বপ্নের মধ্যে, কিন্তু বাস্তবে তো আমরা দেখি নাই। দেখতে পেয়েছি নবীজিকে যারা দেখেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আল্লাহর মাহবুব বান্দাগণ, রসুলের সাহাবীরা, তারা দেখে রসুলের সহচর্য সাহাবী হয়েছেন। কিন্তু আমরা না দেখেও রসুলকে হৃদয় থেকে মহব্বত করি, ভালোবাসি। আর রসুলের প্রতি আমাদের রসুলের সুন্নাতের উপরে আমল করে আল্লাহর মাহবুব বান্দা এবং বান্দি হওয়ার জন্য যত হুকুম আহকামগুলি আছে সেগুলি পালন করি। এই কারণে আল্লাহর কাছে আমরা অনেক বেশি দামি। জোরে আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? সামনে পিছের সবাই বলতে হবে মারহাবা। উম্মত বিনে কে বুঝিবে আবার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী রহমতে রাসূল, অতি সুন্দর
নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। কোন নবী আমরা পেয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সবাই আমার সঙ্গে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি। সবাই বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু দাতা মহান আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অত্তাকু, তোমরা ওই দিনকে ভয় করো, ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, অতঃপর প্রত্যেককেই তার প্রতিদান আল্লাহ তাআলা পুরোপুরি করে দিবেন। কারো প্রতি কোনো প্রকার জুলুম বা অন্যায় অবিচার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নারী আর পুরুষের প্রতি ন্যায্য বিচার, ইনসাফ ভিত্তিক ন্যায় নৈতিকতার বিচার করবেন। মহাব্বতের সাথে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা তিলাওয়াত করার পরে পুরা কুরআনুল কারীমের সার সংক্ষেপ আয়াতের আলোচনা এর মধ্যে আল্লাহ পাক করে দিয়েছেন। এই আয়াতখানি নাজিল হওয়ার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত নাজিল হওয়ার 6 দিন পরে নবীজি দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। সবাই পড়ুন আল্লাহু আকবার। আমার কলিজার মুরব্বী বাবাজিরা, সোনার যুবক ভাইরা, আমাদের নবীর মুহাব্বত কলিজার মধ্যে, হৃদয় থেকে দুনিয়ার সবচাইতে বড় মুহাব্বত আমাদের। কারণ কি? এর মূল নীতিটা হলো, জন্ম থেকে কাঁদছেন নবী, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের যে হবে কোন গতি। সবাই পড়ুন, জন্ম থেকে কাঁদছেন নবী, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের যে হবে কোন গতি। নবী উম্মতের জন্য কান্না করেছেন, দুনিয়াতে কান্না করেছেন, তায়েফের ময়দানে কান্না করেছেন, এমনকি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন ওই সময় উম্মতের মায়ায় কান্না করেছেন। সবাই বলুন আল্লাহু আকবার। যে নবী সারাটা জীবন উম্মতের মায়ায় কান্না করলো রে, সেই নবীর উম্মতেরা নবীর মুহাব্বত ভুলে গিয়েছে, রাসূলের মুহাব্বত ভেঙে তারা ভুলে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গিয়েছে। যে নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য রক্ত ঝরিয়েছে, সেই নবীর উম্মতেরা আজ নবীর সুন্নাত ছেড়ে দেয়, নবীর সুন্নাত দাড়ি মুবারক কেটে ফেলে, রাসূলের সুন্নাতের প্রতি অবহেলা করে। এই কারণে কাল কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মদ যারা আছে তারা আফসোস করবে, আফসোস করে বলবে, ওগো আল্লাহ,
কার জন্য দুনিয়াতে আমরা সময়গুলি নষ্ট করলাম? আমাদেরকে আর একবার সময় দাও। কবরে আযাব তো আর সহ্য হয় না, কবরে আযাব সহ্য করতে পারি না, কবরের যন্ত্রণা সহ্য করতে পারি না। দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দাও, নেক আমল করে তোমার মাহবুব বান্দার বান্দি হয়ে দুনিয়া ছেড়ে আবার কবরে আসি। কবরে আযাব যখন বান্দা সহ্য করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন এই দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া আর কবুল করবেন না। কবুল করবেন? আপনাদের আশপাশে যত কবরস্থান আছে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা শুয়ে আছে, কিন্তু তারা দুনিয়া থেকে আরেকবার এসে নামাজ পড়তে পারবে? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 2 কোটি, 3 কোটি টাকা আল্লাহর রাহে সাদকা করতে পারবে? জমি জমা টাকা পয়সা এইগুলি কি আর দুনিয়ায় দান সদকা করতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। আমার কলিজার ভাই, আমার রসুল প্রেমিক মা এবং বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য কবি বলেন, কবরের আযাব বড়ই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, সহ্য করতে পারিব না। ওগো দয়াময় হে রহিম, নেই যে তোমার কোনো তুলনা। কবরের আযাব বড়ই কঠিন, সইতে আমরা পারিব না। মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, সহ্য করতে পারিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এবং পর্দার অন্তরালে মা বোনদের সবাইকে কবরে আযাব থেকে চিরদিনের মুক্তি দিয়ে আজকের এই মাহফিলের ওসিলা করে জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই জোরে বলতে হবে আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আপনি আমি লক্ষ কোটি কোটি টাকা খরচ করে টাইলস দিয়ে মার্বেল পাথর ইটালির থেকে এনে যদি গোসলখানা বানাই, মৃত্যুর পরে আমার আপনার শেষ গোসল কি গোসলখানায় দিবে? আপনাদের এই দামি, এই বিশাল জনকল্যাণমূলক বিশাল এক মাহফিলের আয়োজন করেছেন আপনারা, তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে কোটিপতি থেকে শুরু করে লাখপতি, হাজারোপতি বসে আছে। তাদেরকে তো আমি মনে করি মৃত্যুর পরে ওই দামি গোসলখানায় গোসল দিতেও পারে না, কারণ নিঃশ্বাস চলে গেছে, আপনার আর আমার দাম নাই। ইশাখা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তার রাজধানী সোনারগাঁ ঠিকই আছে, ইশাখার নাই। বাংলাদেশের প্রধান ধনী জহুরুল হক, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছে। তার কবরের পাশেও আমি গিয়েছি, একটি শ্বাসের আওয়াজ শুনতে পাইনি। তাকেও দামি গোসলখানায় আর গোসল দেওয়া হয়নি। সারা বাংলাদেশের নামকরা ধনীদের মধ্যে 3 নম্বরের সিরিয়ালে আপনাদের কাশিয়ানীর আব্দুল খালেক MA ডিগ্রি কলেজ, আপনাদের কাশিয়ানীর বুকে MA আব্দুল খালেক, ওনার কবরও আছে। এক সময় বাংলাদেশের 3য় নম্বরের ধনী ছিল। তার গোসলটাও সবচাইতে দামি বাথরুম আর গোসলখানায় দেওয়া হয়নি। আমার আপনার শেষ গোসলটাও
দামি গোসলখানায় হবে না। তাহলে কিসের এত বড়াই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। দুনিয়া থেকে নারী আর পুরুষেরা, জিন আর ইনসানেরা মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে হাসরের ময়দানে দুইটি দল হবে। এক দল মানুষ ঈমান আমলকে খালিস করে জান্নাতি হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া ফারিকুন ফিস সাঈর। আরেক দল মানুষ দুনিয়াতে গুনাহের কাজ, অপরাধমূলক কাজ, নামাজ না পড়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় কাজ করা, এইগুলি করে আমলটাকে বরবাদ করে গুনাহের কাজ বেশি করে মৃত্যুবরণ করার কারণে তাদেরকেও জাহান্নামের শিকল দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখানে কয় দল পাইলাম? দুই দল। এবার আসেন আল্লাহ পাক কি বলেন দেখেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, সমগ্র সৃষ্টি জীবের মধ্যেই তারা সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে কামিয়াব, তারাই হবে আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল ওই জান্নাতে বসবাস করবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহার। ওই সমস্ত নেককার বান্দার বান্দীদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন অনন্তকাল, অসীমকাল, যার শুরু আছে শেষ নাই, জান্নাতের মধ্যে নিয়ামত রাজি রেখে দিয়েছেন। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মহান আল্লাহ তাআলা ওই সমস্ত নারী আর পুরুষ জান্নাতীদের প্রতি রাজি আর খুশি থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা। আর এই প্রতিদান ওই সমস্ত ব্যক্তিরাই পাবে যারা তার রব আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেওয়া, এর মতো তাকওয়া আর দুনিয়াতে কিছুই হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমার যুবক প্রাণের ভাই, সোনার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, খুব খেয়াল করে শুনতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন তার স্ত্রী রাসূলের আদরের আদরিনী হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে একদম অনেক বেশি জ্বর আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো প্রিয়তমা স্ত্রী আমার ফাতেমা, তুমি অসুস্থ দেখতেছি, তোমার জ্বর, তোমার মনে কি কিছু খাইতে চায়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রিয়তমা,
রসুলের প্রিয় কন্যা ডাক দিয়ে বললেন, ওগো আমার স্বামী, আমার একটা আনার ফল বেদেনা খাইতে মন চায়, ডালিম বেদেনা আনার ফল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে বাজারে চলে গেলেন। যাওয়ার পরে একটা মাত্র আনার ফল কিনেছে, পছন্দ করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে এক ভিক্ষুক ডাক দিয়ে বলল, আমার খুব ক্ষুধা লাগছে, শরীরটা অসুস্থ, আমি তো জ্বর আক্রান্ত। দেখেন পরীক্ষা কাহাকে বলে। আল্লাহর রাহে আমাকে কিছু দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার কাছে একটা ডালিম আনার আছে। বলল, আপনি যদি আনারটা আমাকে দিতেন আমি খেয়ে তৃপ্তি পেতাম। বলল যে আমার বাড়িতে স্ত্রী অসুস্থ, সেও ডালিম আনার খেতে চেয়েছে, তুমিও খেতে চাও, ঠিক আছে, আমার আল্লাহর নাম বলে তুমি আমার কাছে চেয়েছো, অর্ধেকটা দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদেনা একটা, অর্ধেকটা ভিক্ষুককে দান করে দিয়েছে, বাকি আছে অর্ধেক। বলতেছে আমার কলিজার অর্ধেকটা ভরে গেছে, আমাকে যদি আল্লাহর রাহে, আল্লাহর খুশির লক্ষ্যে আপনি বাকি অর্ধেকটা দিয়ে দিতেন, আমার মনটা ভরে যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার আল্লাহর নামটা নিয়েছো, আল্লাহর নাম বলে চেয়েছো, যাও তুমি এই বাকি অর্ধেকটা খেয়ে তোমার অন্তরাত্মা শান্তি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি অর্ধেক আনারটা খেয়ে অন্তর প্রশান্তি করে, আল্লাহ তুমি তোমার প্রিয় মাহবুব বান্দা আলীকে তুমি বরকত দাও, দোয়া করে দিছে ভিক্ষুক। খালি হাতে চলে গেছে বাড়ি। মনের মধ্যে একটা তামান্না, আহারে একটি বেদনা, সেটাও আবার ভিক্ষুককে দান করে দিলাম, এখন পকেটে টাকাও নাই, বেদনাও বাড়ি নিয়ে যাবে না। খালি হাতে বাড়ি যায়, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট, আমার অসুস্থ স্ত্রী, তাকে একটা বেদনাও খাওয়াইতে পারলাম না, ভিক্ষুককে দান করে দিলাম, এখন খালি হাতে কেমনে যায় স্ত্রীর সামনে মুখ দেখাবো। বহু চিন্তা করে বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুস্থ করে দিয়েছেন। তিনি কে? অসুস্থ স্ত্রী ধুইয়া বাড়ি থেকে বাজারে গেছে, বাজার থেকে ডালিম কিনে এসে ডালিম ভিক্ষুককে আবার দান করে দিয়েছে। বাড়িতে যে দেখে স্ত্রীকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে, চিৎকার মেরে বলতে হবে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। অসুস্থতার পরে আমাকে আপনাকে সুস্থ করে কে? সেই আল্লাহর নাম কি জোরে বলা যাবে? সবাই হৃদয় থেকে আল্লাহকে একটু কলিজা থেকে ডাক দিয়ে দেখি না, আল্লাহ। এই হৃদয় থেকে, কলিজা থেকে যখন আল্লাহর কোন মাহবুব পুরুষ আর নারী, সে যুবক হোক, বৃদ্ধ হোক, আর পর্দার অন্তরালে আস্তে আওয়াজ দিয়ে হোক, যখন ডাক দেয়, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ৭০ বার সেই ডাকের সাড়া দেয়, ইয়া আল্লাহ। সবাই বলতে হবে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার কলিজার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার স্নেহের মা এবং বোনেরা, আপনাদেরকে আমি বলবো, স্বামীর প্রতি কখনো
খারাপ দোয়া করবেন না, বদ দোয়া করবেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার স্বামী যদি চোখের পানি ফেলে বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর দোয়ার ওসিলা করে স্বামীকে সন্তুষ্ট রেখে যদি আপনি মারা যান, আল্লাহর নবী বলেছেন ওই স্ত্রীর জীবনের গুনাহ ক্ষমা করে মহান আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে বেহেশতে পৌঁছায়া দিবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার পুরুষ ভাই, মুরব্বী বাবা, বয়স তো কম হয় নাই।